প্রিয় বন্ধুরা, হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের হাতে শাঁখা পলা ও চুড়ি না থাকলে বিশ্বাস করা হয় যে তাদের মেকআপ অসম্পূর্ণ। আজ ভিডিওতে আমরা শাঁখা পলা ও চুড়ি সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যা সব মা বোনদের জেনে রাখা উচিত। প্রতিটি মহিলার জীবনে শাঁখা পলা ও চুড়ির অনেক গুরুত্ব রয়েছে, কারণ এগুলি তার স্বামীর জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রত্যেক নারীকে তার স্বামীর দীর্ঘায়ু কামনায় এসব পড়তে হয়। শুধু তাই নয়, হিন্দু ধর্মে নারীদের যে 16 সজ্জার কথা বলা হয়েছে তাতে চুড়ির নিজস্ব গুরুত্ব আছে। আজকের ভিডিওতে বলবো চুড়ি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা আপনার মাথায় রাখা উচিত, যেমন ভাঙা চুড়ি কোথায় রাখতে হবে এবং পুরনো চুড়ি দিয়ে কি করবেন। এছাড়াও চুড়ি কেনা এবং চুড়ি পরার সমস্ত তথ্য। চলুন জেনে নেওয়া যাক চুড়ি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা সবসময় মাথায় রাখা উচিত। 1. প্রথমেই বলে রাখি যে আপনি যখনই চুড়ি, শাঁখা পলা ইত্যাদি পরবেন, সবসময় খেয়াল রাখবেন আপনার মুখ যেন দক্ষিণ দিকে না হয়। 2. চুড়ি, শাঁখা পলা ইত্যাদি পরার সময় মা বোনদের মাথায় রাখতে হবে যে তাদের চুল যেন খোলা না থাকে। তবে আপনার চুল ছোট হলে বা অন্য কোনো কারণে চুল বাঁধতে না পারলে আপনি মাথায় ঘোমটা দিন, এরপরেই চুড়ি পরা উচিত। 3. এবার আসি শাঁখা পলা বা কঙ্কনের কথায়। যখনই সিঁদুর লাগাবেন সবসময় খেয়াল রাখবেন আপনার আঙ্গুলে যে অবশিষ্ট সিঁদুর লেগে থাকে তা একটু একটু করে শাঁখা পলা ও কঙ্কনে লাগিয়ে নেবেন। বলা হয় এতে বিবাহিত দম্পতির আয়ু বাড়ে, তবে এটা মাথায় রাখুন। 4. অনেক বিবাহিত নারী বা কুমারী মেয়েরা কালো চুড়ি পরেন। ভুল করেও কালো চুড়ি পরা উচিত নয়, এটা করলে পাপ হয়। বিবাহিত মহিলাদের সবসময় হলুদ, লাল, সবুজ ও গোলাপি রঙের চুড়ি বেছে নেওয়া উচিত। 5. চুড়ি সম্পর্কিত পরবর্তী জিনিস যা আপনার সর্বদা মনে রাখা উচিত তা হলো আপনার চুড়ি কখনোই অন্য কোনো মহিলাকে দেবেন না এবং আপনি নিজেও অন্যের চুড়ি পরবেন না। আপনি যদি এটি করেন তবে আপনি আপনার বাড়িতে ঝামেলাকে আমন্ত্রণ জানান। 6. সূর্যাস্তের সময় অর্থাৎ প্রদোষের সময় কোনো বিবাহিত মহিলার চুড়ি, শাঁখা পলা ইত্যাদি পরা উচিত নয়। আপনি রাতে বা দিনের বেলায় পরতে পারেন, তবে সূর্যাস্তের সময় এটি কখনোই করা উচিত নয়। এছাড়াও বিবাহিত নারীর হাত এক মুহূর্তের জন্য খালি রাখা উচিত নয়, এটা খুবই অশুভ মনে করা হয়। তাই যখনই আপনি শাঁখা পলা ইত্যাদি পরিবর্তন করেন তখনই আপনার হাতে একটি রঙিন সুতো বেঁধে দিন। আমরা অনেক সময় দেখেছি দোকানদার বারবার সবার হাতে একই পুরনো চুড়ি পরিয়ে দেন, তারপর শাঁখা পলা ইত্যাদি পরিবর্তন করেন। এটা ঠিক নয়। এবার থেকে আপনি আপনার হাতে একটি রঙিন সুতো বেঁধে নেবেন। 7. আপনি হয়তো ভাবছেন চুড়ি পুরাতন হয়ে গেছে, তবে নতুন চুড়ি কিনতে চাইলে মঙ্গলবার কিনবেন না। যদি পারেন তাহলে এখন থেকে শুক্রবারে নতুন চুড়ি পরুন, এটা খুবই শুভ। তবে মঙ্গলবার চুড়ি কিনবেন না। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি প্রায়ই দেখা যায় তা হলো বিবাহিত মহিলারা একে অপরের জিনিসগুলি ভাগ করে নেয়। যখন কোনো বন্ধু বা আত্মীয় বলে যে আপনার বিন্দি খুব সুন্দর দেখাচ্ছে, তখন সে অবিলম্বে এটি তার মাথা থেকে খুলে তাকে দিয়ে দেয়। শেয়ার করা ভালো, কিন্তু কিছু জিনিস আছে যা বিয়ের পর শেয়ার করা উচিত নয়। তার মধ্যে অন্যতম জিনিস হলো আপনার ব্যবহৃত সিঁদুর এবং চুড়ি, যা বিয়ের পর একে অপরের সাথে শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। 8. এবার পুরনো চুড়ির কথা বলি। ধরুন আপনার চুড়ি পুরনো হয়ে গেছে,
যে চুড়িগুলি ভেঙে গেছে সেগুলি ফেলে দিতে পারেন, কিন্তু যে চুড়িগুলি পুরনো হয়ে গেছে সেগুলো আপনি একে একে সংগ্রহ করুন এবং এই সমস্ত চুড়ির মাঝখানে একটি দড়ি বা সুতো দিয়ে বেঁধে একটি নিরাপদ জায়গায় রাখুন। এগুলি যেখানে সেখানে ফেলে দেবেন না, অন্তত কখনো ইচ্ছাকৃতভাবে ফেলবেন না। যখনই আপনি বাইরে যাবেন, নদীর তীরে গেলে নদীতে ফেলে দিন। পুরনো চুড়ি যেখানে সেখানে ফেলে দিলে স্বামীর জীবনে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। 9, বাজারে আপনি বিভিন্ন ধরনের চুড়ি পাবেন, কিন্তু যেগুলোকে সবচেয়ে বিশুদ্ধ চুড়ি বলা হয় সেগুলো হলো কাঁচের তৈরি চুড়ি। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা যখন কাঁচের চুড়ি কিনি তার মধ্যে কিছু চুড়ি পাশ থেকে ভেঙে থাকে। মনে রাখবেন, কখনোই ভাঙা চুড়ি ইত্যাদি পরা উচিত নয়। তাই সবসময় এই ধরনের চুড়ি পরার আগে দেখে নিন। 10, বিশ্বাস করা হয় যে কুমারী মেয়েরা যদি তাদের হাতে ভাঙা কাঁচের চুড়ি পরে তবে বাবা এবং ভাইকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই সবসময় চুড়ি দেখেই পরুন। 11, আপনাকে সর্বদা চুড়ি সম্পর্কে মনে রাখতে হবে উভয় হাতে সমান সংখ্যক চুড়ি পরা উচিত নয়। তার মানে ধরুন আপনি আপনার বাম হাতে 9টি চুড়ি পরেছেন, তাহলে আপনি সবসময় আপনার ডান হাতে 10টি পরবেন। এক হাতে কম, অন্য হাতে বেশি চুড়ি পরার সময় এই নিয়ম অবশ্যই মেনে চলুন। 12, এবার জেনে নিন সোনার চুড়ি সম্পর্কে। কোনো নারীর কখনোই শুধু এক হাতে সোনার চুড়ি পরা উচিত নয়। অনেক সময় দেখা যায় মহিলারা এক হাতে সোনার চুড়ি এবং অন্য হাতে ব্রেসলেট বা ঘড়ি পরেন, তবে এটি কখনোই করা উচিত নয়। আপনি যখনই সোনার চুড়ি পরবেন অবশ্যই 2 হাতে পরবেন। 13, ধরুন আপনি হাতে অনেক সুন্দর চুড়ি পরে আছেন এবং তারপরে আপনার বাড়িতে অপ্রীতিকর কিছু ঘটনার খবর আসে। অপ্রীতিকর বলা মানে হলো কারোর মৃত্যুর খবর। তাহলে এমন সময় আপনি কখনোই চুড়ি পরবেন না, কারণ এটি অপবিত্র হয়ে যায়। এছাড়া ধরুন আপনি কিছু নতুন চুড়ি পরেছেন এবং পার্টিতে গেছেন বা কোনো রেস্তোরাঁয় গিয়ে কিছু আমিষ জাতীয় খাবার খেয়েছেন। এমন পরিস্থিতিতে এই চুড়িগুলো পরার সময় যদি আপনি আমিষ খাবার খেয়ে থাকেন তাহলে আর কোনো পুজোয় এই চুড়িগুলো পরবেন না।